সিঙ্গাপুরের অত্যাধুনিক ল্যাবরেটরিতে একজন সফল বিজ্ঞানী হিসেবে উজ্জ্বল কেরিয়ার, নিশ্চিত ভবিষ্যৎ সবই ছিল ডক্টর জে উমা মহেশ্বরীর সামনে। কিন্তু ৬ বছর আগে তিনি সেই স্থিতিশীল জীবন ছেড়ে নিজ দেশ ভারতে ফিরে আসেন। লক্ষ্য ছিল একটাই, কারো অধীনে নয়, নিজেই নিজের কাজে নেতৃত্ব দেওয়া। দীর্ঘ গবেষণার পর রেশম চাষ বা সেরিকালচারকে নিজের কর্মক্ষেত্র হিসেবে বেছে নেন তিনি। অনেকেই তার এই সিদ্ধান্তে বিস্মিত হলেও উমা মহেশ্বরীর কাছে এটি ছিল ল্যাবরেটরি বিজ্ঞানকে মাঠ পর্যায়ে প্রয়োগ করার এক নতুন পথ। অন্ধ্রপ্রদেশের খামারে শুরুটা মোটেও সহজ ছিল না। রেশম পোকা অত্যন্ত সংবেদনশীল জীব হওয়ায় সামান্য অবহেলাতেই ব্যাপক ক্ষতি হতো। মোরগ লেগে হাজার হাজার পোকা মারা যেত, ফলে ফলন থাকতো খুবই কম। তবে ডক্টর জে উমা মহেশ্বরী হাল ছাড়েননি। নিজের বৈজ্ঞানিক জ্ঞান কাজে লাগিয়ে খামারে উন্নত স্বাস্থ্যবিধি নিশ্চিত করেন তিনি। পোকাদের খাদ্যের মান উন্নত করার পাশাপাশি পরিবেশ নিয়ন্ত্রণেও আনেন সূক্ষ্ম পরিবর্তন। বর্তমানে তিনি বছরে প্রায় 10 বার রেশমের ফসল ঘরে তুলছেন। মাসে তার আয় দাঁড়িয়েছে প্রায় $1000 মতো, যা তাকে দিয়েছে একটি স্থিতিশীল আর্থিক নিরাপত্তা। ভারতের রেশম শিল্প এখন আর শুধু কুটির শিল্পের মধ্যে সীমাবদ্ধ নেই। এতে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। রেশম পোকা তার মাত্র 25 দিনের জীবনচক্রে নিজের আকারের প্রায় 1000 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। এই সংক্ষিপ্ত সময়ে তাপমাত্রা ও আর্দ্রতার সামান্য পরিবর্তন হলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে পুরো উৎপাদন প্রক্রিয়া। এমনকি পুরো ফসল নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকিও থাকে। আগে এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণভাবে হাতে কলমে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হতো, কিন্তু এখন সেন্সর ও অটোমেটেড সিস্টেমে নিজে থেকেই ফ্যান, হিটার এবং হিউমিডিফায়ার নিয়ন্ত্রণ করছে। ফলে পরিবেশ থাকে সবসময় নির্দিষ্ট মানের মধ্যে। আরও অগ্রগতি এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে। কম্পিউটার ভিশন ও মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে ক্যামেরা প্রায় 99% নির্ভুলভাবে লার্ভার রোগ শনাক্ত করতে পারছে। ফলে কোনো রোগ পুরো লটে ছড়িয়ে পড়ার আগেই আক্রান্ত পোকাগুলো আলাদা করে ফেলা সম্ভব হচ্ছে। রেশম উৎপাদনে চীন বিশ্বের শীর্ষ স্থান ধরে রাখলেও ভারতের রয়েছে এক অনন্য বৈচিত্র্য, যা অন্য কোনো দেশের নেই। পৃথিবীর একমাত্র দেশ হিসেবে ভারত 4 ধরনের প্রধান রেশম, তুঁত, তসর, এরি এবং মুগা উৎপাদন করে। এর মধ্যে আসামের মুগা সিল্ক বিশেষভাবে বিখ্যাত, যা তার স্বর্ণাভ রং ও প্রাকৃতিক উজ্জ্বলতার কারণে সারা বিশ্বে পেয়েছে আলাদা মর্যাদা। ভারতের সেন্ট্রাল সিল্ক বোর্ড এখন আরও এক ধাপ এগিয়ে নতুন প্রযুক্তির দিকে এগোচ্ছে। জাপানের মতো আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে তারা জিনোম এডিটিং বা ডিএনএ পরিবর্তন প্রযুক্তি নিয়ে কাজ করছে। এর মূল লক্ষ্য হলো এমন রেশম পোকা তৈরি করা যা রোগ প্রতিরোধী হবে এবং যার সুতা হবে আরও উন্নত মানের ও টেকসই। আধুনিক রেশম শিল্প এখন শুধু উৎপাদন নয়, অপচয় কমানোর দিকেও গুরুত্ব দিচ্ছে। প্রতি কেজি কাঁচা রেশম উৎপাদনের পর উপজাত হিসেবে প্রায় 2 কেজি মৃত পিউপা পাওয়া যায়। আগে এগুলো ফেলে দেওয়া হলেও এখন জানা গেছে এতে 50%-এরও বেশি প্রোটিন রয়েছে। ফলে এটি এখন মাছ ও মুরগির খাদ্য হিসেবে নতুন বাজার সৃষ্টি করছে। অন্যদিকে সুতা তৈরির প্রক্রিয়া বা রিলিং এখন সৌরশক্তি নির্ভর হচ্ছে। উন্নত মেশিনের মাধ্যমে একজন উদ্যোক্তা প্রতিদিন 50 থেকে 60 কেজি পর্যন্ত সুতা উৎপাদন করতে পারছেন, যা আগে প্রায় অকল্পনীয় ছিল।